আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে ওযুখানা বানালেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ওযুটা বানিয়ে নিলেন। আল্লাহ নবীর সামনে সাহাবারা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী, হুজুর একটু পানি পাবো হুজুর, বড্ড পিপাসায় কাতর হয়ে গেলাম, একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, সামান্য মাত্র পানি আমি নবী পান করেছি, আমি নবী ওযু বানিয়েছি, সবার হবে না বাবা, সবার হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, হুজুর একটু পানি পাবো হুজুর, হুজুর একটু পানি পাবো হুজুর। ও যুবক, আল্লাহ নবী পাত্রের মধ্যে হাত ধরে দেন, বরকতের জন্য দোয়া করেন। আল্লাহ পাকের রহমে ঝরনার মতো পানি খানা বার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবারা মন ভরে পান করে নিলেন, ওযুটা বানিয়ে নিয়ে মন ভরে পান করে নিয়ে খালি খালি জায়গা গুলি পানি খানা বলে নিলেন। সাহাবারা জানিয়ে দিলেন, সেদিন ১,৫০০ কেন, সেদিন ১,৫০০ কেন এত পানি বার হয়েছে। সেদিন যদি ১,০০,০০০ মানুষ থাকতো, ১,০০,০০০ মানুষ পান করে বেঁচে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি নবী হাত দিয়ে দোয়া করেছে। সেই হুদায়বিয়ায় নবী কাফেরদের সঙ্গে কথোপকথন, নবী বলছে ঝগড়া করতে নয়, উমরা করতে এসেছি। সরো, কাফেরদের একটাই কথা, যেতে দেবো না, এবছর হবে না, যদি হয়তো পরে, এবছর হবে না। আল্লাহ রাসূল হযরত উসমান ইবনে আফফানকে পাঠালেন, যাও তুমি গিয়ে মদিনা শরীফের থেকে গিয়ে যে নবী হুদায়বিয়াতে আছেন, যাও মক্কা শরীফে ঢুকে ওদের নেতাদের করে বুঝা, আমি নবী ঝগড়া করতে নয়, উমরা করতে এসেছি। উসমান ইবনে আফফান গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথোপকথন চলে, নবী পাকের কাছে এসে খবর দিল, হুজুর হযরত উসমান ইবনে আফফান একা হয়তো মন খুলে কাবা শরীফ তওয়াফ করছে। আমাদের নবী তামিল করলেন, তুমি তাকে সাফির করে প্রতিনিধি করে পাঠিয়েছো, আমি নবী আমি, বলে হুজুর আপনি। তাহলে আমার উসমান আল্লাহর কাবা শরীফকে দেখবে, তওয়াফ করবে। আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তওয়াফ করবে যে তওয়াফের সামনে আমি রাসূলুল্লাহ আমি থাকবো। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে খবর চলে এলো, ওনাকে শহীদ করে দিয়েছে। নবী একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে সাহাবাদের ডেকে রাসূলুল্লাহ ওয়াদা করালেন, এর বদলা যতক্ষণ না নেব, একজন মানুষ এই জমিন থেকে যাবে না। বলো কে কে আমার কথা মানবে বলো। আমার উসমান যদি আমার কাছে থাকতো, আমি নবী যা আমার ওয়াদা করাতাম সে আমার ওয়াদা মানতো। বলে নবী এক হাত দিলেন, আর এক হাতটা তুললে বললেন আমার উসমানের হাত এটা। নবী নিজের দুটো হাতকে নিজে ধরলেন, একটা আমার হাত, একটা আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। কেউ কেউ ব্যাখ্যায় লিখেছে এই নবীর এই ইশারাটা ছিল আমার উসমান শহীদ হয় না, আমার উসমান জিন্দাই আছে। জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। সব সাহাবারা নবীর হাতে বায়াত হচ্ছে, ওই বায়াতকে বলা হয় বায়াতে রিদওয়ান। বায়াতে রিদওয়ান। মক্কা শরীফে উসমান ইবনে আফফান কে হুজুরকে কেউ কেউ বললো, কাবা শরীফে যখন চলেই এসেছে ওই তো দেখতে পাবে, তওয়াফটা করে নাও। হুজুর জবাব দেন, তওয়াফ তো করব, তবে এই তওয়াফ নয়, যে তওয়াফের সামনে আল্লাহর রাসূল থাকবে ওই তওয়াফ করব। জোরে বলুন, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত ভালোবাসতেন, আল্লাহু আকবার কবীরা, এতটাই আমার নবীকে মানতেন, নবীর কদমে জীবনটা বিলিয়ে আল্লাহ নবীর কদমে। আল্লাহ নবী নববী শরীফের পাশে চলে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন, জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে গেলেন। তখন জান্নাতুল বাকি ছিল না, তখন মদিনা শরীফের কবরস্থান হলো না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে দেখে, আল্লাহ নবী নববী শরীফে ফিরে এসে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা,
নবী আমার বড্ড পছন্দ বাবা, আমি নবী আমার মনে লেগেছে বাবা, আমি নবী আমার পছন্দ বাবা, আমি নবী আমার মনে লেগেছে বাবা। ও বাবা উসমান জায়গাটা দেখো বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি, আমি নবী আমার পছন্দ বাবা, আমি নবী আমার মনে লেগেছে বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আল্লাহ নবীর কাছে গেলেন না, আল্লাহ নবীর সামনে গেলেন না। ও তোমাকে ও আমার মুরব্বি বাবারা, জায়গাটার মালিকের কাছে গেলেন, জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ওসমান তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার বড্ড পছন্দ বাবা, আমি নবী আমার বড্ড মনে লেগেছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি ওসমান শুধু জায়গাটা দেখে হুজুর, আমি ওসমান জায়গাটা কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু হুজুর দেখে আসিনি, কিনে নিয়ে এসেছি। উসমান আমি নবী তো কিনতে বলিনি, ইয়া রাসূলুল্লাহ যেটা পছন্দ হবে আপনার আমি উসমান না কিনে থাকতে পারি, জায়গাটা কিনেই এনেছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না। এবার একটু বলে ওটা যদি উনি না কিনতেন উনার গুনাহ হতো? কথা বলে না, গুনাহ হতো। যাকাত না দিলে কথা বলে না, যাকাত বোঝে বোঝে কি সেটা লাখে কত? কথা বলে না, একটু হ্যাঁ না, লাখে ২৫০০০। আমাদের সমাজে কিছু আছে যাকাত দিয়াটাকে নিজের উপর জুলুম মনে করে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। বড় ব্যবসা করে, বড় দোকান, বড় শিল্পপতি, ধনী মানুষ বছর শেষ হওয়ার আগে কাজ বন্ধ করে দোকানে না গিয়ে ২ দিন ৩ দিন ওই এসি লাগানো কাঁচের রুমটায় গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। কেন বলেন তো? কি করছে ওখানে? এটা হ্যাঁ বলতে কি করে? ইনকাম ট্যাক্সের ফাইলটা আপডেট চলছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স না দিলে জাহান্নামে যেতে হবে। কথা বলে না, ট্যাক্স না দিলে জাহান্নামে যেতে হবে। তাহলে বলবেন হুজুর ট্যাক্স দিতে মানা করছে না, এই ট্যাক্স জনগণ দেয় বলে যেটুখানি ভারতবর্ষটাকে দেখছেন দিন দিন করে জ্বলছে, না হলে কতদিন আগেই শ্রীলঙ্কার থেকে কঠিন অবস্থা হয়ে যেত। যা দেখছে জনগণের ট্যাক্সের জন্য চলছে। যেভাবে হাঙরগুলো কোমরে গামছা বেঁধে নেমেছে, জাল দিয়েও ধরা পড়ছে না, জাল চিরে বেরিয়ে যাচ্ছে। আরবিআই রিপোর্ট ভারতবর্ষ থেকে প্রত্যেকটা দিন ১০০ কোটি টাকা করে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ১০০ কোটি প্রতিদিন। দেশ থাকতে পারে? কি বলে? গতকালকে পেপারে দিয়েছিল বাংলাদেশ থেকে একজন ১০,০০০ কোটি টাকা দুর্নীতি করে ভারতে চলে এসেছে। পেপার পড়েছেন আপনারা? আজকেই দিয়েছে। বাংলাদেশ থেকে কোন একটা ব্যাংকের ম্যানেজার ১০,০০০ কোটি টাকা দুর্নীতি করে ভারতে এসে গা ঢাকা দিয়েছিল। আরবিআই রিপোর্ট বলছে ঠিক এই রকম দ্বারা প্রত্যেকটা দিন ১০০ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই জনগণ ট্যাক্সটা দায়ী বলে এইটুখানি আছে দেশটা, না কবেই দেউলিয়া হয়ে যাবে। দেখছেন না শ্রীলঙ্কায় কি অবস্থা? নেতাগুলোর কাপড় পরার সময় দিচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? দেখেন না, পানিতে নেমে বলেছে তাতেও নিস্তার নেই, পানিতে নেমে লাঠি পিটা করছে, কর্মের ফল ভোগ করছে। যারা আমার দেশে ওই এসি রুমে আর এসি ঘরে আর দাদাগিরিরে ভাষণ দিয়ে ঘুরছো, ভেবো না তোমাদের পালা চলে গেছে। ভাগে যেদিন পড়বে সেদিন বুঝবে, সুদে আসরে আদায় করবে। জনগণের মার যেদিন কপালে ঝুলবে সেদিন বুঝবে জনগণের মার কি।
হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো হচ্ছে, ভাঁজ নামে খুঁজে পাও না। মানে তাজমহলের নিচে নাকি কি আছে, ভাঙ বুলডুজার ভাঙ তাজমহলটা, সবাই মিলে খুঁড়ে দেখবো, যা হয় ওই কোমরে গামছা বেঁধে যাবো, চ ভাঙ তাজমহলটা খুঁড়ে দেখবো। কথা বুঝতে পারেন না? কালকে সকালে সানাউল্লাহ সিদ্দিকী বলে অমুক লোকের বাড়ির নিচে আমি জানি মসজিদের মিনার আছে, ভাঙবে তো। পরশুদিন সকালে আমাদের সমাজের একটা হিন্দু ভাই ফুরফুরা শরীফে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলবে সানাউল্লাহ সিদ্দিকীর এই হুজুরদের বাড়ির নিচে আমাদের একটা মন্দিরের চারটা, আমাদের মন্দিরের ত্রিশূল আছে, খুঁড়বেন তো। এইভাবে দেশ চলে, কাজ নেই, কম্ম নেই, কিচ্ছু নেই, দেশ চালাতে অপারগ, সমাজ চালাতে অপারগ। কি করবে? ধর্মে ধর্মে লাগিয়ে দেয়। কথা বুঝছেন না, বোঝেন? এতদিন যারা কাশ্মীরের পণ্ডিতদের জন্য কান ছিল, এতদিন যারা কাশ্মীরের পণ্ডিতদের হয়ে হয়ে করছিল, এতদিন যারা কাশ্মীরের পণ্ডিতদের কথা সোশ্যাল সাইটে চর্চাই ছিল, গত কদিন আগে আপনার ইয়েতে কাশ্মীরের পণ্ডিতকে মেরে দিলে ভিডিও দেখেছেন আপনারা? তাদের লিয়ার কোনো পোস্ট পাওয়া যাচ্ছে না, দেখেছে? দিল্লিতে কাশ্মীরের পণ্ডিতগুলোকে মারছে, দেখেছে? 3 দিন আগেকার কথা বলছে, ভিডিও দেখেছে, তাদের মুখের কথা নেই। কি বুঝলে? ফকটিয়া নাম কিনতে আছে, কষ্ট করে নাম কিনে যাবে। আল্লাহ পাক এই সমস্ত ফক্করবাজদের পাল্লা থেকে আল্লাহ আমাদের রাজ্য, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করার তৌফিক দান, বলুন আমিন। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। আমার ভাইয়েরা ভাবতেন ট্যাক্স না দিলে জাহান্নামে যেতে হবে না, তবে ট্যাক্স দিতে হবে না, এই দেশ ডেভেলপটা হবে কি করে? ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিয়েও রাস্তাঘাটের কি অবস্থা দেখতে পান না? দিলে কি হবে? গাড়ির উপর চাপতে হবে না, গাড়ি তখন আমাদের উপর চাপবে। মোটরসাইকেলে যখন তেল শেষ হয় কেমন হয় বলেন তো? কথা বলে না, আমার কথা আপনাদের অসুবিধা হয়? মোটরসাইকেলে টান বলতে খুব মজা লাগে, টান টান 100, 120, 130 বিরাট গতি। আর যখন তেল শেষ হয়ে যায়, 1/2 কিলোমিটার যেতে 2 ঘন্টা মোটরসাইকেল চেপে যা মজা হয়েছে, তার থেকে 1/2 কিলোমিটার টানতে বেশি কষ্ট হয়। কি বুঝলে? ট্যাক্স দিচ্ছি বলে এইটুখানি দেশটা বেঁচে আছে। আল্লাহ পাক আমাদের শান্তি দান, সবাই বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যাকাত না দিলে জাহান্নামে যেতে হবে না। লাখে কত? লাখে 2,500 কোন টাকাটাই যাকাত। সারা বছর ঘর সংসার চালিয়ে সবকিছু ব্যয় করে মিটিয়ে আপনার কাছে যে অর্থটা 1 বছর রোলিং থাকবে, সেই অর্থের পরিমাণটা হলো 40 থেকে 45 হাজার। এর নিচে হলে যাকাত দিতে হবে না। 40 থেকে 45 হাজার টাকা যদি সারা বছর ঘর সংসার চালিয়ে সব মিটিয়ে 40 থেকে 45 হাজার টাকা যদি 1 বছর আপনার কাছে থাকে, ওই ব্যক্তিটাকে যাকাত দিতে হবে। লাখে 2,500 হিসাবে দিতে হবে। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ সকলকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য দেখেন, আল্লাহর নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। সাহাবাদের কষ্ট ছিল, পানির কষ্ট। পানি একটাই মাত্র মিষ্টি কুয়া, যে কুয়াটার নাম ছিল বীরে রুমা, যে কুয়াটাকে বলা হয় বীরে উসমান। বীরে উসমান, বীরে রুমা, যে কুয়াটার পানি ছিল মিষ্টি, ইহুদির কবজায় ছিল। সাহাবারা যেতেন, মাঝে মাঝে ফিরিয়ে দিত, টাকা দিল, মাঝে মাঝে অনেক টাকা নিত, আপনার পানি দিল, টাকা দিত। নবীর কাছে সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের বড় কষ্ট। আল্লাহ রাসূল হিজরত শরীফ পড়ে, হিজরতের পরে আমার নবীর একটা মহব্বতের সাহাবী ছিলেন, আগে থেকে নবীর জন্য অপেক্ষা, যার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আব্বাজান ছিলেন মাজুসি, অগ্নি পূজারক, আগুন পুজো করত। বাপ বেটায় ঝগড়া হলো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বার হয়ে গেলেন, হক কোথা পাবে? সত্য।
হক খুঁজতে খুঁজতে একটা আহলে কিতাব পাদ্রীর সান্নিধ্য নিয়েছে। দীর্ঘদিন পাদ্রীর কাছে থেকে ইন্তেকালের আগে পাদ্রী বলল, সালমান আমি মারা যাব, তবে আমার চোখে সত্য মানুষ তেমন খুঁজে পাচ্ছি না, তুমি এক কাজ করো, অমুক জায়গায় যা, একজন হক মানুষ আছে, ওনার কাছে থাকো, সে তোমাকে হকটা বলে দেবে। মারা গেল, খুঁজে খুঁজে সেই পাদ্রীর কাছে গিয়েছিলেন, তিনিও মারা যাবার আগে বলে, সালমান আমিও চলে যাব, আমার চোখে হক লোক না, তুমি এক কাজ করো, ইয়াসরিব বা ইয়াসরাবে চলে যাও, মদিনা শরীফের পুরাতন নাম, আখিরি নবীর আসার সময় হয়েছে, তুমি ওনার সান্নিধ্য নিয়ে তুমি হক পেয়ে যাবে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? হযরত সালমান ফারসি মদিনা শরীফের দিকে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, রাস্তার মধ্যে ওনাকে একা পেয়ে গেল, হুজুরকে একা পেয়ে বন্দী করে নিল, বন্দী করে নিল। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি লেগে কেঁদে কেঁদে কি দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, আমি সালমান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, ও রব্বি আল্লাহ, এরা আমাকে বন্দী করে দিয়েছে, আমি সালমানকে বিক্রি করে দেবে, আমি সালমান, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, ও রব্বি আল্লাহ, আমার মনের আশা, আমার মনের চাওয়া, আমি সালমানকে জানো মদিনা শরীফে বিক্রি করে, ইয়াসরিবের জমিনে বিক্রি করে, আমি সালমান গোলাম করে আপনার আখিরি নবী এলে আমি সালমান তো তাকে দেখতে পাবো, আমি সালমান তো তার দিদার পাবো। ও জমাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে বিক্রি করে দিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোলাম হয়েছে দুঃখ নয়, আল্লাহ বিক্রি যেন ইয়াসরিবের জমিনে হবে। কেন? আপনার নবী এলে নবীকে তো দেখতে পাবো। জোরে বলবেন না? যেরকম ফুরফুরা শরীফে যাওয়া হোক আপনাদের আর নাই হোক, দোকান যদি আপনাদের এই মেন রোডের গায়ে হয়েছে, দোকান যদি মেন রাস্তার গায়ে হয়েছে, মাসে 5-7 বার কিন্তু ফুরফুরা শরীফের হুজুরদের সাথে দেখাটা কিন্তু হবে। কারণ ওই রাস্তায় যাওয়া আসা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কাঞ্জাল্লাহ, গোলাম আমার দুঃখ না, তবে বিক্রি যেন মদিনা শরীফে হয়। কেন? আপনার নবী এলে নবীকে তো দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার সময় 3টে নমুনা বলেছিলেন। প্রথম নমুনা ছিল সদকা উনি গ্রহণ করে, হাদিয়া গ্রহণ করে, আর এই দুই কাদের মাঝখানে মোহর নবুয়াতের চিহ্ন দেখতে পাবে। জোরে বলুন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটা দিকে খাজুরের বাগানে আছি, আমার কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসছে, মনটা কেমন খুশি হচ্ছে। কি আওয়াজ? তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দাই। বলুন না সুবহানাল্লাহ। আজরে বলা যাবে না? হযরত সালমান ফারসি ছুটে ছুটে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে চতুর্দিক দিয়ে কোণ করে গিয়ে মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, মদিনার বাচ্চারা, মহিলা, মদিনার মানুষেরা কোণ করে ঘিরে কি বলেছেন? তালাল বাদু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও মদিনা শরীফের যুবকেরা, ও মদিনা তরুণেরা, ও মদিনা নওজওয়ানেরা, আমি নবী, তোমরা কি সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবে, আমাকে এভাবে সম্মান তোমরা করবে, আমাকে এভাবে গান করে রাখবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী আমাদের সঙ্গে, ওগো নবী চিন্তা করবেন না, ওগো নবী চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী আমাদের সঙ্গে এক ফোঁটা রক্ত যাতে মদিনা শরীফের জমিনে আপনাকে অপমান করতে দেবো না। চলে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এক ফোঁটা রক্ত থাকতে মদিনায় অপমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, আমাদের জান থাকতে আপনি অপমান হবেন না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন।
বুখারী শরীফে এসেছে নবী হিজরত করে মদিনা শরীফের জন্য দোয়া করেছিলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা। আল্লাহ, আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন, কাহুব্বিনা মাক্কাতা, যেমন মহব্বত আমার অন্তরে মক্কা শরীফের জন্য দিয়েছিলেন। জোরে বলো। তারপরে নবী বলে আও আশাদ্দা, আল্লাহ শুধু আমার অন্তরে মক্কা শরীফের মতন মহব্বত দিলে হবে না, মদিনা শরীফের মহব্বতটা আল্লাহ মক্কা শরীফের থেকে বেশি করে দেন। জোরে বলেন। ওজন্যই তো গোলামদের মনটা টানে। একবার যদি নবী রওজার পাশে গিয়ে দাঁড়াতে পারতাম, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কাবা হজ করতে এলো, আল্লাহর কাবা তওয়াফ করলো, আমি নবী আমার কাছে এলো না, আমি নবী আমার দরবার ঘুরে গেল না, আমি নবী আমার সাথে দেখা করে গেল না, সেজন্য আমি নবী আমার উপর জুলুম করলো। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কাবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটাকে জিয়ারত করব, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। জোরে বলো। আর জোরে বলা যাবে না। হযরতে সালমান ফারসি নবী পাকের সামনে খেজুর নিয়ে আমার নবীকে দিলেন, হুজুর আমি এটা আপনাকে সদকা দিলাম। আল্লাহ রাসূল বললেন, নবীদের জন্য সদকা চলে না, ফিরিয়ে নাও। আবার আমার নবীকে পরে যখন গিয়ে খেজুর দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। আমাদের নবী নিলেন, সাহাবাদের মধ্যে তাকসিম করলেন। বলুন না সুবহানাল্লাহ। নমুনা ছিল তিনটে, মিলেছে দুটো, বাকি একটা মোহর নবুয়তের চিহ্নটা। কিতাব এসেছে সবসময় নবী বদান শরীফটা জুব্বা শরীফ দিয়ে ঢাকা, সুযোগ হচ্ছে না, মনটা চাচ্ছে আর একটা যদি মিলে। কিতাব এসেছে হযরত সালমান ফারসি বলে, এক তারিখে দেখি নবী ঘুরতে ঘুরতে আমার ওই বাগানেই চলে গেল, যে বাগানে আমি কাজ করতাম। সেদিন নবী পাকের বাদান শরীফের জুব্বা না, একটা চাদর ছিল, যে চাদরটা নবী কাঁধের ওপর থেকে ঠিক ওই জায়গাটায় চাপা দিয়ে রেখেছে। জোরে বলো। আর জোরে বলা যাবে না। হালকা হালকা হাওয়া চলে, নবী পাকের চাদরটা নড়ে, সুযোগ দেখেই নবীর পিছনে। আল্লাহ, হাওয়া যদি জোরে হয় চাদরটা সরে যায়। আল্লাহ, হাওয়া যদি জোরে হয় চাদরটা সরে যায়। চাদরটা সরলেই নবীর নূরের বাদান শরীফটা আলগা, মোহর নবুয়ত দেখতে আমার অসুবিধা হবে না। ফাআলকা রিদা, কি হলো এদিকে? পানি আসছে নাকি? পানি হচ্ছে আস্তে আস্তে। ফাআলকা রিদা, এই ওনার মনের খবরটা আল্লাহ আমার নবীর কাছে খোলাসা করে দিলেন। জোরে বলো। আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নিলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী চাদরখানা খুলে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাওয়ার আশা কেন করো, বাতাসের আশা কেন করো? ও বাবা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাওয়ার আশা কেন করো, বাতাসের আশা কেন করো? উনজুর মা মিন তাবিঈন, উনজুর মা মিন তাবিঈন, উনজুর মা মিন তাবিঈন। ও বাবা সালমান, দেখো 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 দেখো, যেটা তুমি আশা করছিলে, যেটা তুমি ইরাদা করছিলে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছন দিক থেকে গিয়ে আল্লাহ নবীকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মোহর নবুয়তে ঠোঁট দ্বারা চুমা খেলে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। খালি মনে করেছে আল্লাহ, হাওয়া যদি জোরে হয় চাদরটা সরে যায়, সরলেই মোহর নবুয়ত ফাঁকা। আল্লাহ নবী চাদর নিজেই খুলে দিয়ে ছুঁড়ে বলছে, সালমান তুমি হাওয়ার আশা করছো? উনজুর মা উমিরতা বিহি, নাজারা ইয়ানজুর মানে দেখা, দেখো যেটা তুমি উমির ইরাদা করছিলে। উনি পিছন দিক থেকে নবীকে জড়িয়ে মোহর নবুয়তে ঠোঁট দিয়ে চুমা দিচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন, সাহাবাদের কষ্ট পানি, ইহুদির কবজায় কুয়া, বীরের রুমা,
একদিন নিতে দেয় তো নিতে দেয় না, দিলে আবার অনেক টাকা নেয়। ও দিলে আবার অনেক টাকা নেয়। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে বসে গেলেন, সাহাবাদের বললেন, বাবা কেউ আছো এই বীরের রুমাটা কিনে আজাদ করে দেবে? যে বীরের রুমাটা কিনে আজাদ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে দিল। আজরে বলা যাবে না? হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বীরের রুমাটা কিনে আমি উসমান দেব। উসমান ইবনে আফফান নবীর কদমে বীরের রুমাটা কিনে আজাদ করে দিলেন। জোরে বলুন, আজ জোরে বলা যাবে না? নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার কাবীরা, দিনের জন্য যে দান। নববী শরীফের সর্বপ্রথম টাকা দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, পরে যত টাকা লেগেছে সব দিয়েছে উসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য যে দান করেছে। আল্লাহ নবী ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিকের জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছে। মদিনা শরীফ খরা, খাবার না। উসমান ইবনে আফফানের কাছে 1000 কোটের পিঠে মার, শাম দেশ থেকে তিজারত করে এসে রেডি। ওহ পিঠে পুরো মাল ভর্তি। মদিনা শরীফে ব্যবসায়ীরা গেছেন, মদিনা শরীফে খরা যদি বিক্রি করতে। উসমান ইবনে আফফান জিজ্ঞাসা করেন, আমাকে কত লাভ দেবে বলো? কথোপকথন হতে অনেকটা এগিয়ে গেল। উনি বলছেন, না আমার লাভ লাগবে এক একটা, এতে 10% বেশি লাভ লাগবে। 1 টাকার মালে 10 টাকা, 10%। কেউ রাজি হলো না। উসমান ইবনে আফফান বলে, আমি কেন কম দামে দেবো, আমি তো এই দাম পাচ্ছি অলরেডি। সব মদিনা শরীফ ব্যবসায়ীরা বলে, কে দিলে এত দাম? উসমান ইবনে আফফান বলে দিলেন, আমি এ মাল দুনিয়ার কারোর সাথে সওদা করিনি, আমি এ মাল স্বয়ং আল্লাহর সাথে সওদা করেছি। জোরে বলুন, আমি উসমান আল্লাহর রাস্তায় আমার এই মালগুলো সব আল্লাহর রাস্তায় এমনি দিয়ে দিলাম। আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূলের মুহাব্বতে সাগাবে। ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জানার নামে দোয়া করেছেন। আল্লাহ নবী জানার নামে দোয়া করে দিলেন। আল্লাহ নবী জানার নামে জানিয়ে দিলেন, ও বাবা সামা আমার ইবনে আব্বাস, ইবরুল উম্মা, ইবরুল উম্মা, জাতির বিরুদ্ধে রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবীকে খবের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী একটা সাদা তুর্কি ঘোড়া পিঠে দেবে। আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন, টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ
ব্যবস্থা করেছে। জোরে বললেন না, আমি নবী আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না। নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর কদমে জীবন কুরবান, নবীর কদমে জীবন কুরবান। এমনি শানা তো হয় না, দরজা মাকাম ইজ্জত আল্লাহ পাক এমনি এত দেয়। উসমান রফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। আলহামদুলিল্লাহ বলবেন না, এমনি হয় না। মানাটা মানার মতন ছিল, মহব্বতটা মহব্বতের মতনই ছিল। কথা ঠিক না বউ? মানবে, মানার মতন দাবি করলে হয় না নবী মানে মেনেছি না কি বলে। এক মাস রমজান শরীফের পরে কিছু বিহায়া ইসলামের দুহাই দিয়ে ঘুরে দেখবে রাস্তার মোড়ে 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 প্যান্ডেল করে বড় বড় বক্স লাগিয়ে এক সপ্তাহ ধরে গান বাজিয়ে বদল্লা চালাচ্ছে। নজরুল্লাহ বলতে পারেন না? আস্তাগফিরুল্লাহ হয় না? এটা মনে হয় মেদিনীপুরের দিকে অতটা হয় না, আছে এটা হাওড়া জেলার দিকে যা, হুগলি জেলার কিছু কিছু এলাকা ঘুরে কিছু কিছু এলাকার ছেলেরা বলছে হুজুর এক একদিন বক্স ভাড়া হচ্ছে 1,75,000 1.5 লাখ পর্যন্ত বক্স ভাড়া এক এক দিনে নেয়। বাড়ির দোতলা ছাদ অব্দি বক্স সাজায়। নজরুল্লাহ বলবেন না? ঈদের দিন গেলাম আঞ্জুমানে জামিয়াতুল উলামা সংগঠন, নাম শুনেছেন? আঞ্জুমানে জামিয়াতুল উলামা ঈদের দিন বস্ত্র বিতরণ ছিল ওই ডোমজুর থেকে ডান দিকে ঢুকে, জায়গাটার নাম বানিয়ারা। আঞ্জুমানে জামিয়াতুল উলামা বানিয়ারা মোল্লাপাড়া, বানিয়ারা গ্রামবাসী সবাই উদ্যোগে বস্ত্র বিতরণ হলো। আমি ঈদের দিন দুপুরে যাচ্ছিলাম, ঈদের দিন যাই না প্রোগ্রামে, তারপরেও গেলাম, কারণ আমি যদি গেলে 10টা যুবকের মন নোংরা থেকে ঘুরে ভারত দিকে থাকে, আমার জীবনের থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। কি বলে, এই গোলামটা যদি যায় সবার থেকে, আমি বড় গুনাহগারটা যদি কোনো জায়গায় গেলে 5টা যুবকের মন যদি নোংরা থেকে ঘুরে ভারত দিকে আসে, আমার জীবনের থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। যাই এই ডোমজুর থেকে যখন ডান দিকে ঢুকলাম, যারা ওইদিকে যাই ধুলোগড়ের দিকে যান জানলা জানে, কিছু কিছু জায়গায় বাম্পার পার হচ্ছি, দেখি হুজুরটাও কাঁপছে, গাড়িটাও কাঁপছে। বক্সের পাশ থেকে যখন যাচ্ছে গাড়িটা, হুজুরটাও নড়ছে, গাড়িটাও নড়ছে। কি রে, গাড়িও কাঁপে, হুজুরও কাঁপে। কি বলে ওটাকে? কথা বলে না কি না, ডিজে ডিজে ওই বলছে ডিজে বক্স। হুজুরও নড়ছে, গাড়িও নড়ছে, কাঁপে না? বুকটা দপং দপং করছে। কি রে, আমি যদি 15 হাত দূরে যদি আমার ওই অবস্থা হয়, যারা 1 হাত দূরে বসে আছে স্টেজে, তাদের কি হচ্ছে? ভালোই আছে দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? কিছু কিছু স্টেজে ওপরে থুতু ফেললে গায়ে পড়ে যাচ্ছে। তো কিছু কিছু স্টেজে দেখলাম, গত কয়েক বছর আগে দেখেছিলাম, এবছরে দেখে স্টেজে দেখলাম সব বোতল। কিসের বোতল বলতে পারবো না, বোঝেন আপনারা? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? এটা ঈদের খুশি হচ্ছে, কাফেরদের থেকে চরিত্র খারাপের দিকে চলে যাচ্ছে। সমাজে আমাদের কিছু হিন্দু ভাই বোন আছে, দেখবে মসজিদের সামনে দিয়ে গেলে ওটা নেমে যায়, একটু হ্যাঁ দেন, কবরস্থানের কাছে গেলে নেমে যায়। ফুরফুরা শরীফে গিয়ে দেখবে সকালবেলায় আমাদের এলাকায় আমার অনেক হিন্দু ভাইয়েরা আছে, দোকানে গেলে দাদা হুজুরের মাজার শরীফটাকে সামনে এবার দেখে আমাদের হাত দিয়ে একটুখানি কিছুক্ষণ বাড়িয়ে থাকে, সম্মান জানায়। কিছু বুঝতে পারছেন না? আর আমাদের ঘরে কিছু জুটেছে, এরা ঈদের দিন ঈদ সম্মেলন চলছে বোতল নিয়ে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? গজব কেন আসছে বুঝতে পেরেছে? কেন দোয়া কবুল হচ্ছে না বুঝতে পেরেছে? পাড়ায় পাড়ায় দোয়া হচ্ছে, মসজিদে মসজিদে দোয়া, মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া, মক্তবে মক্তবে দোয়া, জলসায় জলসায় দোয়া, বাড়ি বাড়ি দোয়া, সমাজে সমাজে দোয়া। সানাউল্লাহ সিদ্দিকী গুনাহগার, আমারটা কবুল হলো না। সবাই গুনাহগার, তো কারোরটা তো কবুল হচ্ছে না। কি বুঝলে? কবুল হবার মতন অবস্থাটা রাখেনি আমরা। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ হলো না?
ঈদের খুশি হচ্ছে, কিছু কিছু ছেলে এমন চুল কেটেছে তাকাতে চোখ টনটন করছে। নাউজুবিল্লাহ বলে। এই এলাকায় তো কম দেখতে পাচ্ছি, আছে কম এলাকায় কালারিং চুল খুব কম, কই নেই। যান আমাদের এই পাশের জেলাগুলো গিয়ে দেখে, কলাঘাট ব্রিজটা চোখে ওদিকে একটু আগিয়ে যান, চুলের কালার দেখলে হাট পেলে হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছেন না? এটা কি কালার? এই ডিপ এই কালার করেছে। এই দিকেও কিছু নেই, এদিকে নেই, পিছনও নেই, সামনে জঙ্গল, এই কালারটা কি সুন্দর লাগছে বলেন তো। ওরা ভাবছে হেঁটে হেঁটে গেলে সবাই তাকাচ্ছে, ভাবছে নাম করছে, কত সুন্দর নামটা করে। একটা মোবাইলে রেকর্ডিং চালু করে তোমার দুটো প্রতিনিধি ওই পিছনে চায়ের দোকানটায় বসিয়ে রাখলে কি সুন্দর সুন্দর যে তোমার প্রশংসা হয়। ওই রেকর্ডিংটা নিজে কানে শুনলে বুঝে কি সুন্দর প্রশংসা চায়ের দোকানে করে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলতে পারে না? 4 বছরের ছেলে, 5 বছরের ছেলে, 6 বছরের ছেলেটাকে বাপ সাথে করে নিয়ে চুল কেটিয়েছো। এদিকে কিছু না, এদিকে না, এদিকে না, সামনে জঙ্গল, আবার কানের পাশে দুটো করে বাম পা। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। কত নিল রে? গ্রামে কাটেনি, সেই 5 কোলা সে এসি কাঁচের দোকান ওইখানে কেটেছি। সবার থেকে 1200 করে নেয়, ওর সাথে একটু আমার খাতির আছে, 200 টাকা কম দেয়, অনেক কম দেয়, এত কম কেউ কাটে না। তুমি যে ওই কম নিয়েছো যে টাকা, ওই টাকা দিলে এই চকসিরি রাধা গ্রামের অর্ধেক লোকের চুল কেটে আবার 5 টাকা ফেরত দেবে গ্রামের সেলুনটা। কথা বলে না? 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছরের ছেলেটাকে বাপ মোটরসাইকেলে বসিয়ে নিয়ে গিয়ে ওই অসভ্য চুল কাটিয়েছে। এদিকেও কিছু না, এদিকেও না, এদিকে না, সামনে চুল আর দুটো কানের উপরে দুদিকে ছোট ছোট সাদা সাদা করে বাম্পার করেছে। একটা কলাঘাটের নদী করেছে, একটা কলাঘাটের নদী করেছে, আর একটা আপনার এই চকশিরি রাধার গ্রামে ঢুকতে ব্রিজটা যেখানে গাড়ি ঢুকলো না ওই নদী করেছে। এই দুদিকে ছোট ছোট বাম্পার। 5 বছরের ছেলেটাকে নিয়ে গিয়ে বাপ যদি এই অসভ্য চুল কাটাও, ওই ছেলেটা বড় হলে কি তৈরি হবে আমাকে পারে। কষ্ট নিচ্ছেন, রাগ করলে কে বলবে? এগুলো কে বলবে আমাকে? বলে রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, গাল দিয়ে নয়, ছোট বড় কথা বললে ভালোবাসাতে বলতে হবে না। আমাদের ঘরে ভাই বোন ভালো হবে কি করে? এর এখানে মজা নিতে এসেছে, হাততালি দিতে এসেছে, ফাজলামি করতে এসেছে, ইয়ার্জি করতে এসেছে? না না, এরা এখানে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা শিখতে এসেছে। আল্লাহ পাক আমার এই ভাই বোনকে সুবুদ্ধি দেন। আল্লাহ আমি গুনাহগার, আমাকেও দেন। আল্লাহ দয়াময় দয়া করে সকলকে শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহ। এটার নাম ইসলাম নয়, এটা হলো নোংরা। ও কি বাপ হয়ে ছেলেটাকে ওই নোংরা চুল কাটাচ্ছে? রাগ করছেন আপনারা? হচ্ছে না সমাজে? বলেন আপনি আমাকে, কি শুরু হয়ে গেল? এগুলো কি শুরু হয়েছে বলেন আমাকে। বাজে জিনিস। ভালো ভালো দাবি করছি, মানি, মানলাম কোনটা বলেন? গলা উঁচু করে দাবি করলাম, মানি, মেনেছি কোনটা? সমাজ আমরা কত নোংরার দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। দেখে আল্লাহ রহমতের আশাটা করছি কি করে? তারপরেও তো আল্লাহ দয়া করছে, আলহামদুলিল্লাহ বলে। তারপরেও তো আল্লাহ আমাদের শান্তিতে রেখেছেন। জীবনে যা অন্যায় করছি আমরা শান্তি পাওয়ার মতন নয়, তারপরেও কিন্তু আল্লাহ শান্তি দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মন ঠিক করে। ছেলেরা, যুবকেরা ভালো হও। ও কি তুমি নোংরামি করছো জানো না? তোমার শরীরের রক্ত থেকে আজ রাসূলুল্লাহ মহব্বতের গন্ধ পাওয়া যায়। যারা বললেন না, তোমার শরীরের রক্ত থেকে আজও বলি আল্লাহকে ভালোবাসার খুশবু পাওয়া যায়। তোমার শরীরের রক্ত থেকে আজও ফুফরা শরীফের দাদা পিসাকে ভালোবাসার খুশবু পাওয়া যায়। তোমার শরীরের রক্ত থেকে 5 হুজুরের মহব্বতের গন্ধ পাওয়া যায়। তোমার শরীরের রক্ত তো রাসূলুল্লাহর গোলামতির রক্ত। জোরে বলুন, আজ জোরে বলা যাবে না। কেন? চরিত্র নোংরা। ভালো হও। আল্লাহ পাক আমার ভাইগুলোকে সুবুদ্ধি দান। আল্লাহ সকলকে হকটাকে মেনে চলা তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এগুলো ঈদের আনন্দ নয়, এটা শয়তানের কাজে করে। ঈদের দিন ছেলেগুলো কিছু না করলে নোংরা যাবে। একটা স্টেজ করেন, মাইক লাও, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেন, গজল পড়ুক, কিরাত পড়ুক, সবসময় জলসা করতে হবে। কে বলে? ভুল জানেন, ঠিক জানেন, যাই জানেন, নিজেরাও গজল পড়েন।
ভুল হতে হতেই তো ঠিক হয়। ক্লাস 1-এ যখন পড়ি, টিচারটা স্লেট আর পেন্সিল ধরে লিখাই না, 6 মাস টিচার আঙুলে আঙুলে মিলিয়ে উনি লিখায়। এটা বোলাও, আবার বোলাও, মুছে দিয়ে লেখো, হলো না, কাঁচা কঞ্চিল একটা দিল, আবার লেখো, এইটা দেখে দেখে লেখো। হয় না? ভুল হতে হতে ঠিক হয় না একবারে ঠিক হয়ে যায়? কে বলে? নিজেরা গজল বলে। পারলে বাচ্চা ছেলেগুলোকে দিয়ে একটু ছোট্ট করে সে অঙ্ক দৌড় খেলা, অঙ্ক দৌড় হয় না, অঙ্ক করে দিনে খাতায় চাপা দিলে 5টা বাচ্চা ছেলেকে ছেড়ে দাও, ওরা গিয়ে ওই অঙ্কটাকে ঠিক করে যে আগে দেবে তাকে একটা সুন্দর প্রাইজ দাও, বাকিগুলোকে আপনারা সান্ত্বনা কিছু পুরা প্রাইজ দেন। ছেলেগুলো নোংরা দিকে গেল না। তুমি স্টেজ করে বক্স বাজিয়ে গান বাজাচ্ছ, কে শিখালো এটা? কে বুদ্ধি তোমাকে দিয়েছে? 1 মাস রোজার পরে এই হলো অসভ্যতামি, কাজ খুঁজে পেলে না। 1 মাস রোজার পরে এই ঈদের দিনে তোমার এই অসভ্যতা আমি শুরু করেছো, ছেলে মেয়ে মিলিয়ে হয়ে হচ্ছে। গুনাহ হবে না? গুনাহ হবে না? আল্লাহর সামনে মুখ দেখাতে হবে না? আল্লাহর সামনে উঠে দাঁড়াবে না? কি মুখ দেখাবে? যা চকসিরি দাদা গ্রামে 16 আনার কবরস্থানে গিয়ে থাকে, সব মুরব্বী গুলো আত্মীয় গুলো কাতারে কাতারে শুয়ে আছে। কিছু কিছু কবরে গিয়ে দেখবে কবরে বাঁশগুলো ভেঙে ঢুকে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একদিন আমরাও গিয়ে তানাদের পাশে শোবো না শোবো না, একদিন আমাদের কবরও বাঁশটা ভেঙে ঢুকবে। আহা, রাত্রিরে গিয়ে ওই ভাঙা কবরের লাইটটা মেরে দেখবে কিছু কিছু কবরে শিয়ালগুলো ঢুকে ঝুপটি মেরে বসে আছে। একদিন আমাদের কবরও শিয়াল গর্ত কবরে ঝুপটি মেরে বসে থাকবে। ভয় হয় না? চোখে পানি এলো না? ও যুবক, কান্না ফেলো না? আল্লাহর সামনে মুখ দেখাতে হবে না? আল্লাহ পাক আমাদের কোন বুঝার তৌফিক দাও দেন। আমি যদি বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على ركت عيناي شمكا ولتابت طرفة عشقا فأتيت إلى حبيبي Jiva
আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মনগুলোকে ভালো করে, যারা মেনেছে, যারা ভালোবেসেছেন, তাদের থেকে শিক্ষা না নবীর মানা কাকে বলে, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রসুলকে কারা খুশি করেছে, নবীর ভালোবাসা, নবীর মানা, নবীর মহব্বত অর্জন করলে নবীর ভালোবাসা দিলেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। হযরতে চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জানাক আল্লাহ চার ইমামের এক ইমাম, মালিকি মতের আল্লাহ ইমাম বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের ইমাম, সারাটা জীবন যদি মদিনা শরীফে কাটিয়ে দেন, জীবনে একবার ফরজ হজ করেছেন, দ্বিতীয়বার আল্লাহর কাবায় যাবেন, সবসময় মদিনা শরীফে থাকতেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মনটা কি চাই না এটা আল্লাহর কাবা তওয়াফ করতে যাবেন, কাবা শরীফ? জোর করে কেঁদে ফেলেন, মন তো চাই, তবে আমার জীবনের আশা আমি আল্লাহর নবীর কদমের গোড়ায় মরব। মদিনা শরীফের সীমানা যদি টপকে চলে যায়, আল্লাহর হুকুমে যদি আমার মরণ হয়ে যায়, মদিনা শরীফে মরা হলো না, নবীর কদমে মরব বলে মদিনা শরীফের সীমানাটা টপকায় না। চলে বলুন না সুবহানাল্লাহ। এতটাই আমার নবীকে ভালোবেসেছেন। জানার ছাত্র ছিলেন হযরতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ ওনার ছাত্র ছিলেন, ওনার ছাত্র দীর্ঘদিন থাকলেন। যাবার সময় 40টা উট দিয়েছিলেন ইমাম শাফিঈকে ইমাম মালিক রাহমাতুল্লাহ। হেঁটে 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 যায়, জিজ্ঞাসা করেন চাপবে না? বলো হুজুর, যেই জমিনে নবী পাক নূরের কদমে হেঁটে ঘুরেছেন, ওই জমিনে জুতো পরে হাঁটাটাকে নিজেকে বড় বিয়াদবি বলে মনে করছে। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ মক্কা শরীফে থাকতেন, কুরাইশ বংশের ছিলেন। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, হাম্বলি মতের ইমাম, জানাক আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। বললেন আলহামদুলিল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। কম বেশি 40,000 হাদিস শরীফ একটা কিতাব লিখেছেন, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, 40,000 হাদিস কম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? উনি যখন ইন্তেকাল হলেন, আল্লাহ পাক হুকুম, ওনার লাশটাকে, জানাজাটাকে আল্লাহ হুকুম পাখিরা এক জায়গায় জড়ো হয়ে গিয়ে, পাখিরা জড়ো হয়ে আকাশের সূর্য থেকে ছেমো করে রেখেছিল। বললেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হজ করতে গেলেন মক্কা শরীফে, ওনার সাথী সঙ্গীরা গিয়ে ওনাকে খুঁজছে, আহমদ ইবনে হাম্বল কই? বড় বড় মুহাদ্দিসদের বৈঠক দেখছে, কোথাও খুঁজে পাচ্ছে না। বড় বড় মুহাদ্দিসদের বৈঠক খুঁজে 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 একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখছে, একটা উঁচু জায়গায় একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে, শরীর থেকে যেন নূর চমকাচ্ছে। জোরে বলো। ওনার বৈঠকে গিয়ে দেখছে ইমাম আহমদ ইবনে হাম্বল চুপটি মেরে বসে আছে। সাথী সঙ্গীরা গিয়ে ডাকছে, কি ব্যাপার? এখানে বড় বড় মুহাদ্দিসদের বৈঠক খুঁজলাম, পেলাম না, এখানে কি? হুজুর ইশারা করে, চুপ করো, কথা বলো না। ওনার মুখ থেকে যা বার হচ্ছে ওটাকে শোনো। বড় বড় মুহাদ্দিসদের থেকে হাদিস না পেলেও ওই হাদিস শরীফটা আমি অন্য সানাদে আমি সংগ্রহ করতে পারবো। আল্লাহ ইনাস জাবান থেকে যেটা বার করছে, এটা ছেড়ে গেলে অন্য জায়গায় পাবে না। ওটা ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। জোরে বলো। ওনার বৈঠকে গিয়ে বসতেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, আর ইমাম শাফিঈ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, নবী পাকের পাগল, নবীর দেওয়ানা। জীবনও মদিনা শরীফে জুতো পরে করেন।
সবসময় খালি পায়ে হাঁটতেন, পা ফোসা হয়ে ফেটে যেত, তারপরেও খালি পায়ে হাঁটতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? এই জমিন আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলো। যেমন আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পীর, কলকাতা মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ, যিনি কিতাবে লিখেছেন দেওয়ানে ওয়াইসি, দেওয়ানে ওয়াইসি। দাদা হুজুরের জীবনী কিতাব পাবে, পীরের জীবনী ওর মধ্যে লেখা আছে। ওই কিতাবটাকে বলা হয় দেওয়ানে বাঙ্গালা, দেওয়ানে বাঙ্গালা। ওই কিতাবে উনি লিখেছেন, আল্লাহ মদিনা শরীফের জমিনে যদি কেউ ধুলো বালু পেতাম, যতটা করে তুলে রেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিন থেকে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে। নবী পাকের কদম শরীফে লাগা ধুলো ফাতে আলী চোখে সুরমা। জোরে বলো, আর জোরে বলা যাবে না। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হুকুম ছিল, কেউ যদি এসে ডাকে আমাকে জিজ্ঞাসা করবে কেন ডাকছে, যদি বলতো ফিকহ, হুজুর বার হয়ে শুনিয়ে দিতে। যদি বলতো নবীর হাদিস শরীফ, উনি হুকুম ছিল গিয়ে বসতে বলতো। ওনাকে বলা হতো হুজুর নবী পাকের হাদিস শরীফ শুনতে একজন এসেছে, উনি গিয়ে আগে গোসল করতেন, সুন্দর একটা জামা পরে আতর খুশবু মেখে সুন্দর বিছানা করতেন। পাগড়ি পরে একটা মদিনার নবাবী শরীফের বাইরে কুরসি ছিল, ওই কুরসি মোবারকে গিয়ে বসতেন। বসে বলতেন আল্লাহ রাসূলের হাদিস শরীফ দরুদ শরীফ পড়ে পড়া শুরু করতেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, চার ইমামের ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফ বর্ণনা শুরু করে দিয়ে, আল্লাহ নবীর হাদিস শরীফ বলা শুরু করে দিয়ে, শয়ে শয়ে মানুষ বসে গেল, আলেম ওলামা বসে গেলেন, ওই মজলিসে বসে গেল, হাদিসে বড় পড়লেন, হাদিসে বড় পড়লেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে বসে গেলেন, হুজুরের কাছে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর মানা কাকে বলে, নবীকে কারা মেনে দেন, নবীর প্রেম কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে। আল্লাহ নবী হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফ পড়াতে পড়াতে হুজুরের চেহারাখানা লাল হয়ে গেল, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, হুজুরের মুখটা লাল হয়ে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না, হাদিস শরীফ বন্ধ করলেন না, আল্লাহ নবী হাদিস শরীফটা পড়িয়ে যাচ্ছেন, আল্লাহ নবীর হাদিস শরীফ কারা বলে যাচ্ছেন। ও যুবকেরা, আবার শরীরের রং পাল্টে গেল, মুখটা লাল হয়ে গেল, শরীরের কালারটা বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আবার রংটা বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফের মাজলিস গানা শেষ হয়ে গেল, আল্লাহ নবীর হাদিস শরীফের মাজলিসটা সমাপ্তি হয়ে গেল। ও যুবকেরা, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে কাঁধে চলে গেলেন, টুকটুক করে উঠে গেলেন। আল্লাহ পাকের ওলি, ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জানি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনার দিকে দেখেছি,
দিই। কেন? মধ্যখানে যদি নবীর হাদিস শরীফ বন্ধ করে দিই, নবীর হাদিস শরীফের সাথে বেয়াদবি হয়ে যাবে। বিচের কামড় সহ্য করেছি, রাসূলুল্লাহর হাদিস শরীফ বন্ধ করিনি। জোরে বলে, নবীর প্রেম এনারা করেছে, নবীর মানা। আমাদের সমাজে মসজিদে আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু মানুষ ভালোবাসায় এই বুড়ো আগুল আর শাহাদাত আগুলকে এক জায়গায় করে, কুররাতা আইনু বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমুকে ফু দিয়ে চোখে একটু মোসা করে নেয়। তাফসীরে জালালাইন শরীফে এসেছে, আল্লাহ পাক তার চোখের জ্যোতি বাড়াবে। আল্লাহর রাসূল বলেছে, কিয়ামতে আমি রাসূলুল্লাহ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আজরে বলা যাবে না। আমাদের সমাজে কিছু বিয়াদব, ফক্করবাজ, ফাজিল, নবীর দুশমন, 3 দিন ফোন কেটে 4 দিনের মুফতি, এরা ফতোয়া দিয়ে বেড়ায় ওটা বেদাত। নজবেলা বলতে পারেন না, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না, ফরজ অজেব নয়। কেউ যদি নবীর ভালোবাসায় করে, তোমার অধিকারটা হলো কি করে বেদাত বলা? নবীর নামকে কেউ যদি সম্মান করে, তোমার এই ঘাড়ের ক্ষমতা হলো কি করে বেদাত বলা? তুমি জানো কাকে নিয়ে তুমি বেদাত বলছো, কার বিষয়ে বেদাত বলছো? তুমি জানো না? আল্লাহ পাক যাকে সবথেকে সম্মানের আলা করেছে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। সেই নবীর নাম চুমুখে কপাল চোখে বোলালে বেদাত কে শিখিয়েছে? বিয়াদবি। কার থেকে এই বিয়াদবি গুলো শিখেছে? ফোন কেটে বিয়াদবি করছো, ফোন কেটে অসভ্যতামি। কোথাকারের কে তুমি চেনো ওকে? ফোনের ওয়াজগুলো শুনে গুমরাহি করছো। ফোনে কত রকম ওয়াজ আছে জানেন? এই মুখে দাড়ি, মাথায় টুপি, হাজার হাজার লোক বসে শুনছে। আমি নিজের চোখে ফোনে আমি নিজে দেখেছি, কানে শুনেছি নিজে। কি বলে? দোয়া করতে করতে বলছে, লানাহুমুল্লাহ আবু বকর, ওমর, উসমান। বলুন নাউযুবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জন সাহাবার নাম ধরে বলছে আল্লাহ পাকের লানতি না ধরে পড়ে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? ওরা একটা কাফের, ওরা একটা কাফের। যে সাহাবাদের সামনে রাসূল বলেছে, আল্লাহ ওয়াল্লাহু আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলা লাগে, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গাল দেবে না। আসহাবি কাম নুজুম, আমার সাহাবারা বলে আকাশের তারা নাই। জোরে বলে, জোরে বলা যাবে না। সেই সাহাবাদের উপর লানত দিচ্ছে, ওদের শুনবেন? কথা বলে না। এই দাঁড়ি ওয়াজ হলে শুনতে হয়, ওয়াজ বাজলে শুনতে হয় না। না, কার ওয়াজ আপনি শুনছেন? আবু জেহেলের কথা সাহাবারা শুনেছিল? আবু লাহাবের কথা সাহাবারা শুনেছে? উতবা, সাইবা, শিবার কথা সাহাবারা শুনেছে? সাহাবারা রাসূলুল্লাহর কথা শুনেছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। কার ওয়াজ শুনছেন আপনি? বক্তব্য এলে নেটেও ঘাঁটতে ঘাঁটতে ওই রসিকতার কথা বেরিয়ে গেল, ভাঁজে ভাঁজে হাসিয়ে হাসিয়ে ওয়াজ, খুব মজা লাগছে। জানো না ওটা কে ওয়াজ করছে? চেনেন ওকে? কেন শুনলেন আপনি? যার বক্তব্য দ্বারা রাসূলুল্লাহ বিয়াদবি হবে, যার বক্তব্য দ্বারা সাহাবাদের সাথে মুস্তাকি হবে, যার বক্তব্য দ্বারা ওলি আল্লাহদের সাথে বিয়াদবি হবে, যার ভাষার দ্বারা ইমানের বিয়াদবি হবে, যাদের ভাষার দ্বারা আল্লাহ ওয়ালাদের বিয়াদবি হবে, তাদের ওয়াজ আমরা শুনি না। না না, তাদের বক্তব্য আমরা গুরুত্ব দিই না। 1 পয়সা না, 4 আনা পয়সার দাম দিই না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারো শুনছে? 2-1 দিন ধরে নেটে একটা ওয়াজ ভাইরাল হয়েছে, কোথা উত্তর 24 দিনাজপুরের দিকে না কোথা বাড়ি, বলে পীর ব্যবসা ভালো, মদার ব্যবসা। ওদের দাদু পীর, দাদুর ছেলে পীর, তার ছেলে পীর, ভাগনা পীর, ভাইজি পীর, বউ পীর, এ পীর। শোনেন নষ্ট নেটে ঘুরছে। তুমি একটা কাজ্জাব, তোমার উপর আল্লাহর লানত আমি দিন। আল্লাহ নিজেই বলেছে সূরা আল ইমরান, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুদের উপর আল্লাহর লানত। সানাউল্লাহ সিদ্দিকীরা পীর কোনোদিন বলেছিলাম আমি? কথা বলে না, আমি পীর।
সানাউল্লাহ সিদ্দিকীকে যদি পীর বলে, পীর এই সম্মানটাকে আপনি অপমান করবেন। কথা বুঝতে পারছেন না? পীরের ছেলে মাতায় যার যার যে যোগ্যতা থাকে তাকে দেন, যার যার যোগ্য সম্মান তাকে দেন। অতিভক্তি চোরের লক্ষণ। কথা বুঝতে পারছেন না? পীরের আওলাদ, পীরের আওলাদ, পীরের আওলাদ, জুতোটাকে ধরে বুকে জড়াচ্ছ, একটু দেখে জড়াও। ওই জুতোর তলায় গু আছে না পরিষ্কার আছে? কথা বলছে না কেন? এটা হ্যাঁ হো দেন। পীরের আওলাদ, পীরের আওলাদ, পীরের আওলাদ, জুতোটাকে ধরে বুকে দিচ্ছ না? আগে দেখেন আওলাদটা আওলাদের জায়গায় আছে না? কবর করে মাজার করে ভালো ফোন দিয়ে এটেছ, ধরে ধরে নিয়ে এসে মাথা ঠোকাচ্ছে। কোথা মাথা ঠোকাচ্ছ? এমনি সেজদা করাটা হলো হারাম আল্লাহ পাক, আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করাটা হলো শিরক। এমনি সেজদা কি ধরে বলে কি? হারাম। আর ইবাদতের উদ্দেশ্যে আমার আল্লাহ পাককে ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করাটা হলো শিরক, ওটা হলো মুশরিক কাফের। আর হারামকে হালাল জানা হলো কুফরি কাফের। কথা কিছু বুঝছেন না? বোঝেন না? তাকে তাকে হই হই করলেই হলো না। না, খাজা হুজুর আমাদের জান, আলহামদুলিল্লাহ বলে। খাজা হুজুর আমাদের জান। আওলাদ বললে হবে না, আওলাদ যদি শরীয়ত অনুযায়ী থাকে সে আওলাদও আমাদের জান। সুবহানাল্লাহ বলে। সানাউল্লাহ সিদ্দিকী দাদা হুজুর আওলাদ শরীয়ত মোতাবেক না চললে। কথা বলছে না কেন? যে বক্তা নামাজ পড়ে না, যে বক্তা রোজা রাখে না, যে বক্তা হারাম হালাল বেঁচে চলে না, যে বক্তা নামাজ পড়ে না, জুম্মার নামাজ আর অন্য নামাজ পড়ে না, ওই বক্তার অশোনাটা হারাম। কথা বুঝতে পারছেন না? যে বক্তা নামাজ পড়ে না, রোজা রাখে না, ওই বক্তার অশোনাটা হারাম। অত সহজ হয়নি। এখন তো যে সে উঠে ওয়াজ করছে। আস্তাগফিরুল্লাহ, আমি বলিনি সানাউল্লাহ সিদ্দিকীর অনেক জ্ঞান না, নাউজুবিল্লাহ মিন আস্তাগফিরুল্লাহ। কার ওয়াজ আপনি শুনছেন? তিনটে গোপাল ভাড়া গল্প বললো, মজা লাগলো, এটা ওই জায়গা, এটা ওর জন্য তো এইসব জায়গার গুরুত্ব কমে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন আপনারা? কে বলবে এগুলো? ছোট হুজুর ওয়াজ করতেন, দাদু যান, মুরব্বীগুলো কেঁদে পাগল হয়ে যেত, ছোট হুজুরও কাঁদতেন। ঠিক বললাম না ভুল বললাম? হুজুর কেবলা ওয়াজ করতে, আজও করছেন। আব্বা হুজুর ওয়াজ করে, চাওয়াদান হুজুরা ওয়াজ করে, বড় চাওয়াদান হুজুর চলে গেলেন, হুজুর কেবলা চলে গেলেন, মুরব্বী হুজুর চলে গেলে ওয়াজ করতেন, চোখ দিয়ে পানি ঝরতো। যারা শুনতেন তাদেরও মনটা নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বললেই ওয়াজ, ওয়াজ বললেই ওয়াজ, ওয়াজ বললেই ওয়াজ। অত সহজ হয়নি। ওয়াজ বললেই ওয়াজ না। সবাই পারে তিনটে ভিডিও দেখে মুখস্থ করে সবাই এসে বলতে হয়, অত সহজ হয়নি। যে সে ওয়াজ করলে যার তার শুনতে নেই, যার শরীয়তের উপরে জ্ঞান নেই, তার ওয়াজ করাটা হচ্ছে হারাম। জানেন আপনারা? যার শরীয়তের জ্ঞান নেই তার ওয়াজ করাটা হলো হারাম। শরীয়তের জ্ঞান থাকতে হয়। অত সহজ লোক তো গুমরা বেঈমান কাফের হয়ে যাবে। দেখছেন না নতুন নতুন কিছু ওয়াজ বের হচ্ছে, যে আগে আল্লাহর উপর ঈমান আনলে সে কাফের। এই ওয়াজ আপনারা শুনেছেন? নাউজুবিল্লাহ বলে। জোরে বলতে পারেন না? জোরে বলা গেল না? যে আগে আল্লাহর উপর ঈমান আনলে সে কাফের। বলুন আস্তাগফিরুল্লাহ। কি ওয়াজ গো? কেউ যদি বলে শুধু আল্লাহ মানে নবী মানে না, সে কাফের। কেউ যদি বলে নবী মানে আল্লাহ মানে না, সে কাফের। আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনাটা হলো মুমিন। জোরে বলে। আর জোরে বলা যাবে না? কি ওয়াজ? ওই আগে আল্লাহ নয়, আগে নবী। তুমি আল্লাহ পাকের শানকে তাওহীদ করেছো। কথা কিছু বুঝছেন না? বোঝেন? ওয়াজ হলেই শুনতে নেই। এক বিহায়া বিয়াদব সে বলল ফুরফুরার ঘরে যে জন্মায় তারাই কি। এটা বলি আমরা তো নাকি? দাদা হুজুর পিচ্ছিলেন না? পাঁচ হুজুরের আল আওলাদদের মধ্যে যারা যোগ্যতা অর্জন করেছে, তাসাউফের উপর আমল করেছে, ইলমে মারিফাত থেকে অর্জন করেছে, আল্লাহর শরীয়তের উপর গুরুত্ব দিয়ে চলেছে, সবাই আলহামদুলিল্লাহ চলে, সবাই চলে। আমরা আওলাদদের করে পীরের চোখে দেখি।
কিন্তু সবাই পীর কি? সবাই পীর নয়। পীর হতে গেলে তার কিছু ডেফিনিশন আছে। সবাই আল্লামা, সবাই আল্লামা কি নয়। আল্লামা মানে গভীর 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 জ্ঞানের অধিকারী, উনি হলেন আল্লামা। একটা যদি মসজিদের ইমামকে যদি বলে দেন আল্লামা, এটা আল্লামা শব্দটাকে অপমান করলেন। এটা হাফেজকে যদি বলে দেন আল্লামা, এটা আল্লামা শব্দটাকে অপমান করলেন। এক একটা জিনিসের স্টেজ আছে, কথা বুঝছেন না বোঝেন না? তার বক্তব্য কি? ওদের ঘরে মেয়েরাও পীর, ছেলেরাও পীর, বাচ্চাগুলো পীর, বুড়ো পীর, জন্মালেই পীর। নাউজুবিল্লাহ বলে। আমাদের ঘরে মেয়েগুলোকে পীর বলা হয় তো নাকি? বলি আমরা? তুমি তোহমত দিলে, মিথ্যা বললে, ফুরফুরা শরীফের উপর মিথ্যা তোহমত দিলে, জানো না লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুদের উপর আল্লাহর নাম তুমি উদাহরণ দিচ্ছ। অমুক আলেমের ছেলে, আলেম ভালো পড়াশোনা না করলে আলেম হবে না। আলেম যদি ভালো না হয়, পড়াশোনা না করে, পীরের ছেলে পীর হয় কি করে? পীরের ছেলে যদি পীরের যোগ্যতায় যায়, 100 বার নয়, 1000 বার নয়, লাখ বার নয়, কোটি বার সে পীর হবে। জোরে বলে, জোরে বলে। পীরের ছেলে পীরের যোগ্যতায় না যায়, সে পীর হবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজব ফুরফুরা শরীফে 5 হুজুর কেবলাদের আওলাদের মধ্যে আজব আলহামদুলিল্লাহ সেই জগতে গিয়ে তারা পীরের মাকাম অর্জন করেছে। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? তা বলে নাউজুবিল্লাহ সানাউল্লাহ সিদ্দিক আমি পীর নয়। না না না, পীর নয়। কে বলে যাবে? পাম্পম দিয়ে দিলেই হলো না, আমি পীর নয়। কত জ্বালা জানেন? বড় হলে ঝড় বেশি লাগে, ঠিক না ভুল? ছোট থাকা ভালো। পীরেদের যদি সাথী হতে পারেন, পীরের যদি পায়ের ধুলো আল্লাহ কবুল করে, ওটাও অনেক। সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না? যাত্রা শুনবেন সব ফকরবাজ, ফাঁকিবাজ। ফুরফুরা শরীফের নামে জ্বলন হচ্ছে। ফুরফুরা শরীফের নাম শুনলে কষ্ট হয় কেন? হাওয়া ভালো না। ফুরফুরা শরীফের ইজ্জত দিয়েছেন কি? জোরে বলে। তোমার জ্বলন হচ্ছে কেন? তোমার জ্বলন লাগে কেন? ফুরফুরা শরীফের গুরুত্ব সম্মান জানো না? আজো ফুরফুরা শরীফের হুজুর কেবলারা আজো বাংলা নয়, ভারতের বাইরে আজো তারা আল্লাহর দ্বীনের খেদমতে আজো তারা লেগে আছে। আজো মাদ্রাসা মসজিদ করতে তারা ব্যস্তই আছে। জোরে বলুন।